হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোলাস ফ্যামিলিতে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখছো তো আজকে শিবরাত্রি আর কাল থেকে আমার গলাটা পুরো বসে গিয়েছে। আর আজকে আমি বার করছি, ফার্স্ট টাইম শিবরাত্রি করছি। এই দেখো কোথায় যাচ্ছি বলো তো, উপোস করছি। তো এই ফার্স্ট টাইম শিবরাত্রি করছি, নীলের বার করি, লক্ষ্মী পুজো করি, সবই করি। তো এখন যাচ্ছি কারণ সব কিছুই কেনা হয়ে গেছে, শুধু একটু বাজারে যাব, কিছু জিনিস কিনবো। তো চলো দেখতে থাকো। বিনা বাজার বাকি আছে, ফল বাকি আছে। আমি করছি না, মা করছে না, মা করছে না, আমি করছি আর আমার একটা ফ্রেন্ড করছি। তো চলো যাওয়া যাক, পুরো ভিডিওটা দেখতে থাকো। হচ্ছে করুক, তাও বলেছি যে এই প্রথম করছিস কর, কিন্তু যেটা তোর মনে যায় সেরকম ভাবে কর, মন থেকে কর, যতটুকু কর মন থেকে। তা আমার মামাও করে, আমার মামা প্রতি বছরই করে। চলো বেরিয়ে পড়ি। আমাদের দুষ্টু রানী তো এখানে বসে আছে, তোমাকে নিয়ে যাচ্ছি। দুষ্টু রানীকে দেখো, আমাদের দুষ্টু রানী। দুষ্টু, তুমি কোথায় যাবে? না এখন না, আমি আসি, তুমি ঘরটা পাহারা দাও। বলে ঘর পাহারা দাও, তাকে ঘর পাহারার জন্য রেখে দিয়েছে। দেখি, থাকো থাকো, আমরা চলে আসবো, এক্ষুনি চলে আসবো। চলো বেরিয়ে পড়া যাক। আমার ফ্রেন্ডটাও রেডি হয়েছে, ফ্রেন্ডটাও যাবে। তো যেখানে যেখানে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো, চলো কি কি কিনা হচ্ছে সেটাও দেখাবো। ভাই দাও, মা ব্যাগ নিয়েছো? হাতে করে একটা নেবে? পলিথিনটা হবে, তো ওটাই তো বললাম না, একটা ভালো মানে যেটা ব্যাগটা নতুন, ওই ব্যাগটা না। দেখো আছে একটা আলমারিতে। তো ওকে বলে দিচ্ছি। এই যে এই ফ্রেন্ডটা করছে আমার সাথে। আমাদের এর থেকে বেশি অকাশ নেই। আমাদের সকাল থেকে কেমন হচ্ছে আকন্দ তুলতে হবে, আকন্দ সকাল থেকে আকন্দ খুঁজছি, পেয়েছি তো। ওই তো ওটা সাদা আকন্দ না? এই আমাদের সাদা আকন্দ গাছ, সাদা আকন্দর গাছ লেগে গেছে। তোকে গিলে নিবে না, তোকে কেউ কিছু বলবে না, বলবে আমাদেরকেই। আমি উঠবো না, হ্যাঁ আমি উঠবো না। এই চলো ব্যাস, আর দরকার নেই, আর ওইখান থেকে তো আমি তো বললাম গাছে উঠবো না, কিন্তু সেই আমাকে গাছে উঠতে হলো, কারণ আমি লম্বা আর আমি যদি এখানে উঠি তাহলে আমার হাতটা যাবে। তো এই যে এটা হচ্ছে পুরোটাই সাদা আকন্দের গাছ। এইটাই হচ্ছে আমাদের দরকার ছিল। আমরা নীল আকন্দ পেয়ে গিয়েছিলাম একটা মালার, কিন্তু সাদা আকন্দর মালা আমরা পাচ্ছিলামই না। ওই জন্য ভাবলাম কি, আমি আর আমার ফ্রেন্ডটা মিলে, যে উঠেছে আমার সাথে, সে মিলে সাদা আকন্দ এখান থেকে তুলে নিজেরাই হাতে করে মালা গেঁথে নিব। মালা তাহলে সব ধরনের অনেকগুলোই গাঁথা হয়ে যাবে, ছোট বড় সব গাঁথা হয়ে যাবে। তো যেখান থেকে পারছিলাম তাদেরও ঘরে একটা শিব মন্দির আছে, তো সেখানেও বলেছিল মালাটা দিয়ে, মানে আমরাই নিজে থেকে বলেছিলাম যে মালাটা দিয়ে যাব নিজে থেকে গেঁথে। তো সেটা তোমাদের ভিডিও করা হয়নি, কারণ ওটা আমরা অনেক দেরিতে, অনেক রাত করে এসেছিলাম, যে মালাটা দিয়ে গিয়েছি। তো এই যে আমাদের এখানে পাড়া কমপ্লিট হয়ে গিয়েছে, যাদের বাড়ি তারাও আমাদের সাথে সাহায্য করছে কিছু ফুল পেড়ে দেওয়ার জন্য। তো এই যে দেখো, এক চিকচিকা পুরো সাদা আকন্দ নিয়ে নিয়েছি। আমি আর আমার ফ্রেন্ডটা মিলে গানতে বসে যাবো একটু পরে। তো যেতে যেতেই আমাদের চোখে পড়ে গেল নীল আকন্দের গাছ। সেখান থেকে কিছু নীল আকন্দ ফুল নিয়ে ওটার সাথে ভাবছি অ্যাড করে দেব, ওই মালাটার সাথে একটু একটু দিয়ে দেবো। তো চলে গেলাম এখানে। এই দেখো, এটা হচ্ছে পলাশ ফুল। এটা যে মালাটা মায়ের হাতে, সেটাকে দেখলে মনে হচ্ছে না রুদ্রাক্ষের, ওটা হচ্ছে আমার জন্য নিয়েছে। আর নিয়েছে ওই পলাশ ফুলটা ফুটেছিল, ওইটা নিয়েছে আমার ফ্রেন্ডটার জন্য। তারপরে চলে গেলাম হচ্ছে আমরা এখানে মির্জা বাজারে, কিছু বেনে বাজার করব আর কিছু ফল কিনবো, যেটা আমরা জল ঢালার পর সেই রাত্রের দিক করে একটু ফল, একটু সাবু, একটু ছোলা করে খাবো। তো মা এখানে কুলগুলো দেখছে।
ওই মা বলছে কি বলতে শসা ছোলা সেই লঙ্কা দিয়ে মাখাতে। দাও দাও। তো এই যে আমরা এখানে বাজার করে বেনে বাজার করে বাড়ি ফিরে চলে এসেছি। তো দেখো এখানে কি কি নেওয়া হয়েছে। এখানে কুল, আপেল, কলা, তারপরে শসা, আর হচ্ছে কিছু বেনে বাজার, ঘি, মধু, অনেক কিছু নেওয়া হয়েছে। আর ওখানে আছে আকন্দ ফুলটা, আর সাথে নেওয়া হয়েছে ওই পলাশ ফুল যেটা। তো এখানে একটু বেলা করে এই ফুলগুলো একটু গাঁথবো। আর এখানে পলাশ ফুল অনেক খোঁজার পর তারপরে আমরা পেয়েছি। তো ফোঁটা একটা পেয়েছিলাম আর কুড়ি পেয়েছি, তো ওটাই নিয়ে চলে এসেছি। তো আমরা তো ওই শিবরাত্রির দিন নিতে গিয়েছিলাম, ওই জন্য 10 টাকা করে নিয়েছে, আগের দিন 5 টাকা করে বিক্রি হচ্ছিল। তো আমার এই মালাটার দেখতে, যেটা ফোটা হয়নি ফুলটা, ওইটা দেখতে রুদ্রাক্ষের মতো লাগছিল না, ফার্স্টে মাও ওটা বলেছিল। তো ওইটা আমার, তো এটা বলছিল কেনার সময় যেটা নাকি অনেক দিন থাকে রাখলে। তো এখানে প্রায় অনেক ফুল নেওয়া হয়ে গিয়েছে। লুজ ফুল, সাদা আকন্দ, নীল আকন্দও ছিল, অপরাজিতা ছিল, সাদা নীল। তো এখানে পলাশ ফুলও নেওয়া হয়ে গেছে। তো ভাবলাম কি বেলা করে একটু এটাকে গানতে বসে যাবো। তো এখানে 5 রকমের অনেক ফলও নেওয়া হয়েছে। তো বিকালবেলার দিক করেই 4টার দিক করে একটু স্নান করব, কারণ একেই গলা বসে আছে, তা এখন যদি স্নান করি তাহলে আরও ঠান্ডা লেগে যাবে। ওই জন্য বিকালের দিক করে একটু স্নান করবো, স্নান টান করে পুজোর একটু জোগাড় করতে বসবো। আর আমাদের ধুতরা ফল, ধুতরা ফুল আর বেলপাতা এগুলো আগে থেকে জোগাড় করে রেখেছিলাম, শুধু আমরা ফুলটার জন্য চিন্তা করছিলাম, সেটাও হচ্ছে জোগাড় হয়ে গিয়েছে। তো ওটা এবার গেঁথে নিলেই আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। বেনে বাজার, ফল টল 5 রকমের সবই নেওয়া হয়ে গিয়েছে। এই যে আমাদের মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। এটা ঘটের জন্য, ঘরের জন্য আছে দুটো বড় বড় মালা। এই যে, তো আমার বান্ধবীর কাছে আরও আছে তার মালাগুলো। তো একদম হলে বিকালবেলা তোমাদের ঘরটর সাজানো, আমরা কি শাড়ি পরছি সব কিছু দেখাবো তোমাদেরকে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে বিকালবেলা স্নান টান করে চলে এসেছি। তো এখন হবে ঠাকুরের যোগার যন্ত্র। তো ফার্স্টে আমি ওখানে ঘটিতে জল নিয়ে চলে এসেছি, আর এখানে হচ্ছে সব কিছু জোগাড়। এই দেখো, এই যে এটা হচ্ছে আকন্দ, এর নিচেটা সাদা আকন্দ, এর ভিতরে সাদা আকন্দ আছে। আর এই যে পলাশ ফুল, এটা লুজ ফুলটা। আর দুব্বা তুলেছি, ওটা ওর ঘর, এটা আমার ঘর, আমারটা সাজানো হয়নি। আর এটা আছে বেল পাতা, এটা এর ভেতরে আছে। হ্যাঁ বের করে নে। তো আর ওইখানে হচ্ছে আমার, এখানে আমার কাজ চলছে। এই যে এখানে ফল আছে। তো ফাইনালি এখানে পুজোর জোগাড় করতে বসে গিয়েছি, কারণ 6টা কততে যোগ পড়ে গিয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে সব জোগাড় করে আমরা এবার রেডি হতে চলে যাব। তো এখানে আমার ফ্রেন্ডের ঘর সাজানো হয়ে গিয়েছে। তো এই দেখো এখানে একটা দিদি বসে আছে আর মা বসে আছে, আর তার মাঝখানে দুষ্টু বসে আমাদের জোগাড় দেখছে, কি করছি না করছি সব দেখছে। আর এখানে এই দেখো ঘরটর সব সাজিয়ে নিয়েছি। তো এবার চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো এবার আলতা পরতে হবে। তো আমরা ভাবছি এবার একটু শাড়ি পরবো। তো শাড়ি টাড়ি পরে চলো রেডি হয়ে তোমাদের কাছে আবার আসছি। তোমরা ভাবছো আমি একা কেন শুধু জোগাড়গুলো করছি, কারণ আমিও ফার্স্ট টাইম শিবরাত্রি করছি। তো মা এখানে বলে দিচ্ছে আর আমি আস্তে আস্তে জোগাড়গুলো করছি, আর আমার ফ্রেন্ডটা বসে দেখছে, কারণ ও জানে না আর আমিও জানি না। তো আমি আমার ফ্রেন্ডটাকে জোগাড় করতে করতে বলছি পরের বাইরে যাতে তুই জোগাড় করবি আর আমি দেখব। আর হ্যাঁ, আমাদের সিম্পল লাইফস্টাইল আমি যতটুকু পারি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর যদি এই সিম্পল লাইফস্টাইল আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধুরা তারা তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর সাথে বেল আইকন প্রেস করবে। না হলে আমি যখন ডেলি ভিডিওর আপলোডগুলো দিতে থাকবো তখন তোমাদের কাছে পৌঁছবে না। আর সবাই কিন্তু পাশে থাকবে আমার, আর এগিয়ে যেতে আমাকে সাহায্য করবে। দিয়ে দে থেকে যাবে ব্যাস। আচ্ছা তোর একটা মালা
মন্দিরে দিয়ে আসার কথা মুখে বলে এসেছিলি, মনে হচ্ছে যাদের বাড়ি থেকে ফুল এনেছিলি, একটা আলাদা রাখ। রাখ রাখ, ওখানে শিব দুর্গা সব আছে না, লাগবে। ঠিক আছে, একটা মালা অন্তত সেখানের জন্য রাখ। হয়ে গেছে। আচ্ছা, তার উপর হচ্ছে বেল পাতা নেই। তো আমরা তো ফার্স্ট টাইম শিবরাত্রি করছি, ওই জন্য আমরা কিছুই জানি না। আর এখানে মা বলে বলে দিচ্ছে আমাদেরকে কি কি করতে হবে কি না করতে হবে। তাই এই পুজোর জোগাড় আর রেডি হয়ে উঠতে আমাদের প্রায় 8টা বেজে পেরিয়ে গিয়েছে, আর যোগ ছিল 9টা পর্যন্ত। তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা চলে গেলাম জল ঢালতে। যা করবি কর, একটা চিচিকার মধ্যে রাখলেও হবে। ওই তো আলাদা আলাদা করে রাখছে তো মনে হয়। না, মধু আছে। ও না, মধু তো দিন, একটা চিকচিকায় এ করে রাখ। মা বলল কি আগে পুজো দেওয়ার আগে বাড়ির শিব ঠাকুরকে আগে পুজো দিয়ে দিতে। ওই জন্য এখানে শিব ঠাকুরকে আমি পুজো দিয়ে তারপরে আমি গেলাম আমাদের পাশে তারামার মন্দিরে, ওখানে পুজো দিতে। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি আর গলাটা তো বসে গেছে, তো না খেয়ে দিয়ে যাওয়া, এই যে দেখো না খেয়ে দিয়ে তো আমরা এবারে যাব জল ঢালতে। তো একে ততক্ষণ মেকআপ করে আমি নিজেও একটু সেরে দেবো। দেখি উঠে দাঁড়িয়ে কেমন হয়েছে দুজন বেশ কমেন্টে জানাবে। আমি সাইড আপ করিয়েছি, ফার্স্ট টাইম করালাম, ভালো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। বাড়ি করে না খাইনি, চিল্লালাম কি করে। আয় বেরিয়ে তো আমাদের বাড়ির সামনে একটা মা তারার মন্দির আছে, তো ওখানে গিয়ে আমি পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তো এখানে পুজো দেওয়ার সঙ্গে আমার পাশেই এখানে মোমবাতি ছিল, আর এখানে ছিল প্লাস্টিকের কিছু চিকচিকা, সেখানে মোমবাতিটা পড়ে আগুন ধরে গিয়েছে। তো ওখানে জল দেওয়ার পর আর কিছু হয়নি, ঠিক হয়ে গিয়েছে সব। তো আমি তাড়াতাড়ি করে এখানে পুজোটা করে নিলাম, কারণ আমার পরে আরও অনেকজন ছিল যে পুজো দেবে, তো আমার বন্ধুটাও ছিল পুজোটা দেবে। নমো বিশ্বপুষ্পাঞ্জলি ভক্তি পুষ্পচন্দন চৈতাদি উপনিষ পঞ্চদেবতা ওই নমঃ সত্যজাত নাম ভৈরব তারা ওই নমঃ নমঃ জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা মা ধাত্রী সাহা সদা নমস্তে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মস্থ দুঃখদে দেবী নারায়ণী নমস্তে নমো সপরিবার সবাহুনায় প্রতিপুত্রকন্যা সদাহার মনোবাঞ্ছা পূর্ণপূর্বকে দেবী চরণে পুষ্পাঞ্জলি পুষ্প সমর্পয়ামি।
নিজেদের মনে কামনা বাসনা যা আছে জানিয়ে মায়ের চরণে সবার জন্য সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তে শ্রী শ্রী শ্রীরাম। তো মন্দির থেকে বেরিয়ে আমি এখানে পুজোটা দিয়ে দিলাম, আর এখানে পুজো টুজো দিয়ে এবার আমরা বাড়ি ফিরে যাবো। যেহেতু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো বাড়িতে গিয়ে কিছু খাবার খাবো। একটু সাবু আর ছোলা ভেজানো ছিল, ছোলা মুগ করে, তো ওটা দিয়েই, আর ফল ছিল 5 রকমের, ওটা দিয়ে আমরা একটু কিছু টিফিন খাবার করে নেব। কারণ যতক্ষণ না যোগ কাটছে ততক্ষণ পর্যন্ত কোনো আগুনের জিনিস খাওয়া যাবে না, ওই জন্য আমাদের ওই ফল আর সাবু ছোলা খেয়েই থাকতে হবে। তো চলো এবারে বাড়ি ফেরা যাক। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো বাই বাই, দেখা হচ্ছে আরেকটি নতুন একটা ব্লগে।